আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা আমাদের এই প্রপার্টি দেখো vd.com ওয়েবসাইটে থাকা খিলগাঁওয়ের অসংখ্য জমি বাড়ি ফ্ল্যাটের কালেকশন থেকে রামপুরা বনশ্রীর সাথে খিলগাঁও থানার ত্রিমোহনীতে সুয়ারেজের লাইন করা সিটি কর্পোরেশনের এই সেই 12 ফিট রাস্তার সাথে অসাধারণ একটি 3 কাঠার এই সেই নতুন একটি সেমি পাকা বাড়ি দেখাবো, যেই বাড়ি থেকে প্রতি মাসে আপনি 15,000 টাকা রানিং ভাড়া এবং বৈধ পানি বিদ্যুৎ আর নতুন বাড়ি হয়, এখানে গ্যাস নেই। তো আজকের এই বাড়িটি কত টাকা পড়বে এবং এই বাড়িটি আপনাদের জন্য কেন বেস্ট হতে যাচ্ছে এবং এই বাড়িটিতে কিভাবে আসতে হবে এবং এই বাড়িটি কিভাবে ক্রয় করবেন আজকের এই ফুল ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, একটি সেমি পাকা বাড়ি কিংবা টিন শিট বাড়ি আমরা কেন ক্রয় করে থাকি তার প্রথম অ্যান্সার হচ্ছে যে সেখান থেকে আমরা একটি রিটার্ন পাবো প্রতি মাসে, অর্থাৎ সেই টিন শিট বাড়িটি থেকে প্রতি মাসে ভাড়া আসবে, সেটা দিয়ে হয়তো আমরা কিছুটা নিজেদের খরচ চালাতে পারবো। সেই কারণে কিন্তু টিন শিট বাড়ি কিনে থাকি। তো আজকে টিন শিট বাড়িটি থেকে আপনারা 15,000 টাকা তো ভাড়া পেয়ে যাবেন, কিন্তু আমরা আরেকটি কারণে কিনে থাকি যে এমন এলাকায় টিন শিট বাড়ি ক্রয় করার চেষ্টা করি যেখানে ভাড়ার প্রচুর চাহিদা থাকবে এবং খুব কাছাকাছিতে মেন শহরটা থাকবে। এবং অনেক সময় যে টিন শিট বাড়িটা কিনে থাকি, এখন টিন শিট বাড়ি থাকলেও কিছুদিন পরে যখন আমার বাড়ি করার ক্ষমতা হবে তখন কিন্তু সেখানে একটি হাইরেজের বিল্ডিং করে দিলে যাতে 2-2.5 লাখ টাকা ভাড়া পাওয়া যায়, সেরকম পজিশনে টিন শিট বাড়ি খুঁজে থাকি। তো তাদের জন্য আজকের এই বাড়িটি বেস্ট হবে। কারণ কি, যে বনশ্রী হাই সোসাইটি নাগরিক সুযোগ সুবিধা যদি পেতে চান তাহলে এই টিন শিট বাড়িটি তাদের জন্য। জাস্ট এখান থেকে টিন শিট বাড়িটা থেকে বের হয়ে আপনার ছেলে মেয়ে নাম করা যে বনশ্রীতে আইডিয়াল স্কুল, হাই স্কুল, আরও নাম করা স্কুলগুলোতে, এছাড়াও বনশ্রী যে হাই সোসাইটি, ক্যাফেটেরিয়া, মার্কেট, আগুরা, আড়ং, এই সকল যেই সুপার শপগুলো রয়েছে যেখান থেকে বাজার করেও কিন্তু অল্প সময়ে আসা যাবে আজকের এই টিন শিট বাড়িটিতে। তাহলে টিন শিট বাড়ি কেনার মেন কারণগুলো বুঝিয়ে দিলাম। তো দর্শক, আজকের বাসাটির সামনের রোডটি হচ্ছে এই যে এটি দেখতে পাচ্ছেন, সুয়ারেজের লাইন অলরেডি করে রেখেছে সিটি কর্পোরেশনের। এটা 16 ফিটের রোড, বর্তমান 12 ফিট রয়েছে এবং এই রোডে কিন্তু এই যে পাশে দেখতে পাচ্ছেন একটি কারেন্টের খুঁটি রয়েছে, অর্থাৎ এখানে কারেন্টের খুঁটির লাইনও এসেছে। তাহলে বোঝাই যাচ্ছে যে এটা অবশ্যই সিটি কর্পোরেশন রোড, এই নিয়ে আপনাদের আর কোনো টেনশন থাকলো না। তো বনশ্রী থেকে অথবা নন্দীপাড়া থেকে আপনারা যেভাবে আসেন না কেন, আপনারা প্রাইভেট কার অথবা লরি বা ট্রাক কিন্তু এই বাড়িটির সামনে নিয়ে আসতে পারবেন, অনায়াসে নিয়ে আসতে পারবেন। তো আজকের এই বাসাটি ত্রিমোহনীর একদম গণবসতি এরিয়া, যেখানে বিভিন্ন জেলার মানুষ এসে বাড়ি করে থাকতেছে শহরের ভিতরে। তো দেখতে পাচ্ছেন এই সাইডটিতে প্রচণ্ড বাড়ি রয়েছে এবং এখানে প্রচুর ভাড়ার চাহিদা থাকায় এই অঞ্চলের রুম খালি খুব কমই থাকে। তো দর্শক, এই হলো আজকে সেই বাসাটি, একেবারে নতুন, মানে রিসেন্টলি করেছে, মালিকের টাকার প্রয়োজনে বিক্রি করে দেবে। আর আজকের এই বাসাটির সামনে দেখতে পাচ্ছেন গেটটি একদম টাইলস করা। ভিতরটা আমি যতটুকু পারবো দেখাবো এই শর্ট ভিডিওর মাধ্যমে, কারণ আসলে ভাড়াটিয়ারা বিভিন্ন জায়গায় চলে গিয়েছে তাদের কর্মসংস্থানে। আর বাড়িটিতে প্রবেশ করলে ভিতরে 5টি রুম পেয়ে যাবেন, বৈধ পানির লাইন রয়েছে, এখানে কারেন্টের লাইন রয়েছে। এই এলাকাতে আসলে বৈধ গ্যাসও নেই, জাস্ট এখানে গ্যাস যার যার সিলিন্ডার হিসেবে ব্যবহার করতে হয়। আর এখন আমরা আজকের এই বাসাটির গেট দিয়ে প্রবেশ করব। তো আজকের এই বাসাটি হচ্ছে পূর্বমুখী বাসা এবং 16 ফিটের দেখতে পাচ্ছেন, একটু আগে রোডটি দেখিয়েছি, এটা হচ্ছে বাসাটির ফ্রন্ট সাইড এবং ঢোকার যে গেটটি। তো আমরা এই গেট দিয়ে প্রবেশ করে আপনাদেরকে হালকা কিছু দেখিয়ে দিচ্ছি, বাকিটা আপনারা ফিজিক্যালি এসে দেখতে পারেন। তো বাসাটির ভিতরে প্রবেশ করার আগে আরেকটি ব্যাপার আপনাদেরকে বুঝিয়ে দিই, পুরো ত্রিমোহনীতে আসলে বর্তমানে ওইরকম টিন শিট বাড়ি নাই যে আপনাদেরকে দেখাবো। একটা পেয়েছেন, যাদের কপাল ভালো এটা নিতে পারেন এবং আসতে পারেন, দেখতে পারেন, কাগজটা যদি ভালো হয় তাহলে নিতে পারেন। আজকের এই বাড়িটি জমির পরিমাণ 3 কাঠা। তো গেট দিয়ে প্রবেশ করলে হাতে ডানি আপনারা প্রথমে যেই মোটরটি বসানো রয়েছে সেটা পেয়ে যাবেন। আর এখানে পানি রয়েছে, সব কিছুই কিন্তু একদম নতুন করে করা আছে। তার মানে বাড়িটা আরও অনেক বছর আপনারা ভাড়া দিয়ে চলতে পারবেন বা আয় করতে পারবেন। এটা হচ্ছে আজকের বাসাটির উত্তর পাশ এবং এই যে রুমগুলো দেখতে পাচ্ছেন, ফুল বাসাটিতে প্রায় 5টি রুম রয়েছে। 2 থেকে 2,500 এবং 3,000 টাকাও কিছু বড় রুমগুলোর ভাড়া আসতেছে। টোটাল 15,000 টাকা রানিং ভাড়া পেয়ে যাবেন এই 5টি রুম থেকে।
থাকে। আর এখানে যদি ভেঙে আপনারা ফ্ল্যাট তৈরি করে প্রায় 4-5 তলা করতে পারেন, তাহলে এখানে ফ্ল্যাট ভাড়া 12 থেকে 15,000 টাকা পাওয়া যায়, যেখান থেকে আপনারা ভালো একটা টাকা মানে ভাড়া পেয়ে যাবেন এই জায়গাতেই, যদি আপনারা ভবিষ্যতে কোনো হাইরাইজের বিল্ডিং কিংবা ফ্ল্যাট তৈরি করে দিতে পারেন। মূলত এই সেটটা হচ্ছে একবারে বনশ্রী এবং নন্দীপাড়ার সাথে, যার কারণে এখানে ফ্ল্যাট তৈরি করে দিলে বা বাড়ি তৈরি করে দিলে নিচতলা আপনারা থেকে বাকি তালাগুলো ভাড়া দিয়ে চলতে পারবেন। ঢাকা সিটির বুকে অন্তত একটি বাড়ির মালিক হতে পারবেন। তো বাসাটির একটি রুমও আমি দেখাতে এই জন্য পারলাম না যে এখানে আসলে ভাড়াটিয়ারা বিভিন্ন কাজকর্মে অথবা তাদের কর্মসংস্থানে চলে গিয়েছে, যার কারণে প্রতিটা রুমই কিন্তু আপনার সিকিউরিটির জন্য আমরা দেখাতে পারলাম না। যাই হোক, তো আপনারা চাইলে এসে দেখতে পারেন রুমগুলো, যদি ভালো লাগে বাড়িটা ভালো লাগে অবশ্যই মালিকের সাথে বসে দামাদামিটা ফিক্সড করে কাগজটি যাচাই বাছাই করে নিতে পারেন। তো বাড়িটির উপরটি টিন দিয়ে ছাদ দেওয়া, এখানে কিন্তু কোনো ঢালাই দিয়ে ছাদ দেওয়া নেই, শুধু ওয়াশরুমটা অর্থাৎ বাথরুম টয়লেটগুলো ছাদ দেওয়া, এতটুকুই। এই হলো আজকের এই বাড়িটি। তো দর্শক, উপর থেকে দেখলে এই হলো আজকে সেই টিন সিট বাড়িটির। আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য হাইরাইজের বিল্ডিং এবং বাড়ি রয়েছে, আর এই হলো ত্রিমোহনীটি। তো হাতের বাম দিকে গেলেই কিন্তু আজকের এই বাড়িটি, যেটা নিচ দিয়ে একটু আগে দেখিয়েছিলাম। তো এখান থেকে ওই যে বনশ্রীটা দেখা যায়, মানে বনশ্রী এবং নন্দীপাড়ার খুব কাছে। আর এই হলো আজকের বাড়িটি, মানে যে এখানে আপনারা পেয়ে যাবেন। তো রামপুরা বনশ্রী মেরাদিয়ার এই বাস স্ট্যান্ড থেকে যে কোনোভাবে আপনারা যে কোনো গাড়ি দিয়ে গেলে 10 থেকে 15 মিনিট লাগবে আজকের সেই বাড়িটিতে। তো দেখতে পাচ্ছেন আমরা রামপুরা স্টাফ কোয়ার্টার যে এলিভেটেড এক্সপ্রেস এই রোড দিয়ে যাচ্ছি সোজা সামনের দিকে, পূর্ব দিকে। এই যে সামনে একটু গেলেই আপনারা ত্রিমোহনী ব্রিজ চলে আসলেন। তো এই ত্রিমোহনী ব্রিজে না উঠে আপনারা হাতের বাম দিকে চলে যাবেন নন্দীপাড়ার রোডে। তো বাম দিকে গেলেই কিন্তু এই যে আপনারা আবার বাম দিকে আসলে এই যে ত্রিমোহনীতে চলে আসলেন। এখন ডান দিকে গেলেই এই ত্রিমোহনী কবরস্থান রোড দিয়ে অথবা জোরবিটা যাওয়ার এই রোড দিয়ে একটু সামনে গেলেই কিন্তু সেই টিন সিট বাড়িটিতে আপনারা চলে আসলেন। তার মানে বুঝতেই পারছেন কতটুকু কাছাকাছিতে আজকের এই মানে বাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন। তো এতক্ষণ যে বাড়িটি দেখলেন, আই হোপ এই বাড়ি সবারই ভালো লেগেছে। এখন আসি প্রাইজে। এখানে জমির পরিমাণ 3 কাঠা, আর এটা পূর্বে অর্থাৎ 1 মাস আগে দাম ছিল মালিকের 1 কোটি টাকা, একদম ফুল প্যাকেজ মূল্য, কিন্তু মালিক এখন 1,10,00,000 টাকা হলে ছেড়ে দেবে। তার মানে যাদের এরকম বাজেট রয়েছে 1,10,00,000 টাকা, এই বাড়িটি আসতে পারেন, দেখতে পারেন। যদি কাগজটি ভালো লাগে তাহলে অবশ্যই দ্রুত ক্রয় করে নেন, কারণ এগুলো দিন যাবে অনেক বেড়ে যাবে। আর এখানে জমির পরিমাণ 3 কাঠা, যেটা প্রতি কাঠা এই অঞ্চলের দামই রয়েছে এই সকল রোডের সাথে 30-35 লাখ টাকা কাঠা। তাহলে এখানে 3 কাঠা জমির দামে আসে প্রায় 90 লাখ টাকার মতো। যাই হোক, এই হিসাব করলে 1,10,00,000 টাকা মোটামুটি বর্তমান বাজেটে এটার প্রাইস রয়েছে, আপনারা যাচাই বাছাই করে নিতে পারেন। তো ত্রিমোহনীতে এই বাড়িটি ছাড়াও আরও রিসেন্টলি অনেক বাড়ি আসতে পারে, তাই অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন www.propertydekhovd.com।